Welcome to Basic Education. Let's learn together. তোমাদের গণিত বইয়ে ২৮ পৃষ্ঠায় আছে দেখি সব পারি কিনা ১ নাম্বার হিসাব করি। এখানে হিসাব করি, এখানে আছে ৭৮ বিয়োগ ৫৬ যোগ সেকেন্ড ব্র্যাকেট ১৬৫ বিয়োগ প্রথম ব্র্যাকেট ৪৮ ভাগ ৬ গুণ ৯ প্রথম ব্র্যাকেট শেষ গুণ ২ সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট। তো এই হিসাবটা আমাদের করতে হবে। তো আমরা যে জায়গার হিসাব আগে করতে হবে সেটুকু লাল অংশ হিসাবে লাল করে দেখিয়েছি। প্রথমে আমরা প্রথম বন্ধনীর ভিতরে যে অংশটুকু আছে সেটুকুর কাজ করব। তো প্রথম বন্ধনীর ভিতরে আছে ৪৮ ভাগ ৬ গুণ ৯। এখন এটার মধ্যে দুইটা চিহ্ন আছে, একটা হলো ভাগ আর একটা হচ্ছে গুণ। এই ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজ আগে, তাই আমি প্রথম বন্ধনীর ভিতরে ভাগের কাজটুকু আগে করব, আর তার আগে যে লেখাগুলো যেরকম ছিল সবগুলো ওইরকমই থাকবে। আমরা পরের লাইনে ৭৮ বিয়োগ ৫৬ যোগ সেকেন্ড ব্র্যাকেট ১৬৫ বিয়োগ, এখন ৬ ৮ ৪৮, ৪৮কে ৬ দ্বারা ভাগ করলে ৮ হয়, তাই ৮ লিখেছি, গুণ ৯। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট রয়ে গেছে, তারপরে গুণ ২ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আচ্ছা, পরের লাইনে ৭৮ বিয়োগ থার্ড ব্র্যাকেট ৫৬ যোগ সেকেন্ড ব্র্যাকেট ১৬৫ বিয়োগ, এখন এই যে ৮ নং ৭২, ৮ গুণ ৯ এইটা হচ্ছে ৭২ হয়ে গেল, এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, এই ফার্স্ট ব্র্যাকেটের পরে আছে হইল ২, এই ২ এর সাথে ৭২, ৮ নং ৭২ গুণ ২। এখন এইটা করব সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, তারপরে ৭৮ বিয়োগ থার্ড ব্র্যাকেট ৫৬ যোগ ১৬৫ বিয়োগ এই ৭২ আর ২ গুণ করলে ১৪৪, ১৪৪ হলো। এখন হচ্ছে এই কাজটুকু করতে হবে, এই জন্য এই অংশটুকু লাল দেখানো হয়েছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে ৭৮ বিয়োগ ৫৬ যোগ এই ১৬৫ থেকে ১৪৪ বিয়োগ করলে ২১ থাকে, এই ২১-এর সাথে সেকেন্ড ব্র্যাকেটও চলে গেছে, ৫৬ যোগ ২১ এটা আছে। আমরা এখন থার্ড ব্র্যাকেটের কাজ করছি। থার্ড ব্র্যাকেটে আমরা এটা যোগ করব, ৭৮ বিয়োগ ৭৭, এই ৫৬ আর ২১ যোগ করলে ৭৭, ৭৮ থেকে ৭৭ বিয়োগ করলে থাকে ১। এটাই হচ্ছে আমাদের প্রথম হিসাব। পরেরটা, তাহলে ১২টি কলমের দাম ১৮০ টাকা হলে ২৫টি কলম কিনতে কত টাকার প্রয়োজন? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। ১২টি কলমের সমাধান। ১২টি কলমের দাম ১৮০ টাকা, একটি কলমের দাম কম হবে, সেজন্য ভাগ করব ১৮০ ভাগ ১২। তারপর ২৫টি কলমের দাম, আমরা সেটা যে ২৫টি কলমের দাম যা হবে ১৮০ ভাগ ১২, তার সাথে ২৫ গুণ করতে হবে। এটা একটা গাণিতিক বাক্য, ১৮০ ভাগ ১২ গুণ ২৫, গাণিতিক বাক্য। ১৮০কে ১২ দ্বারা ভাগ করলে হয় ১৫, ১৫-র সাথে ২৫ গুণ করলে ৩৭৫ টাকা। তাহলে ২৫টি কলমের দাম কত? ৩৭৫ টাকা। তো এইটুকু হচ্ছে গাণিতিক বাক্য। আমরা গাণিতিক বাক্য সমাধান এইভাবে করে লাস্টে আমরা ২৫টি কলমের দাম ৩৭৫ টাকা এইভাবে লিখে দিব। তো ২ নম্বরের শেষ। ৩ নম্বর, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে ২৫টি ডাব পেড়ে ৬০ টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে ১৫০ টাকার সবজি কিনে আনলেন।
এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো, গাণিতিক বাক্যে লিখি ও সমাধান করি। তাহলে রাজুর বাবা ডাব গাছ থেকে কয়টি ডাব পেরেছেন? 25টি ডাব পেরেছেন। একটির দাম কত? 60 টাকা। তাহলে 60 টাকা দরে 25টি ডাবের মূল্য কত? তা থেকে অর্ধেক গরু কেনার জন্য ব্যয় করেছেন, মানে অর্ধেক খরচ হয়ে গেছে। আর বাকি যে অর্ধেক, সেই অর্ধেকটা থেকে 150 টাকার সবজি কিনেছেন। হ্যাঁ, তার কাছে কত টাকা থাকলো এটা প্রথমে আমাদের গাণিতিক বাক্যে বের করতে হবে, তারপরে হচ্ছে সমাধান করতে হবে। গাণিতিক বাক্য, তার কাছে রইল, তাহলে ডাব ছিল হইল 25টি, একটির দাম কত? 60 টাকা। তাহলে 25 গুণ 60, এটা হলো মোট ডাবের দাম। তার থেকে অর্ধেক তো তিনি খরচ করে ফেলেছেন গরুর খাদ্য কিনতে। তাইলে বাকি অর্ধেক, অর্ধেক লিখতে আমরা কি করেছি? 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করলেই অর্ধেক পাওয়া যাবে। সেই অর্ধেক থেকে সবজি কিনেছেন 150 টাকার। তো এইটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখন আমরা এটার সমাধান করব। সমাধান, তাহলে 25 আর 60 এটা গুণ করলে কত হয়? হ্যাঁ, শূন্য একটা দিয়ে নিলাম, 5 6 30 এর শূন্য, হাতে 3, 6 দ্বিগুণে 12 আর 3 15। তো 1500 টাকা ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বিয়োগ 150। তাহলে 1500 কে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 750, বিয়োগ 150 থাকে কত? কাছে রইল এই 600 টাকা। সরি, 750 থেকে 150 বিয়োগ করলে 600 টাকা থাকে, তার কাছে 600 টাকা রইল। এরপরে হচ্ছে 4 নাম্বার। যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয়, তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? তা আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে জানি যে ঐকিক নিয়মে যে জিনিসটা বের করতে হবে সেই রাশিটা আমাদের অঙ্ক সাজানোর সময় ডান দিকে রাখতে হবে। তাহলে আমাদের বলছে যে কত কেজি আটা কেনা যাবে, তাহলে আটার পরিমাণটা আমাদের কোন পাশে রাখতে হবে? ডান পাশে। তাহলে আমরা কথাটা এইভাবে লিখব যে 384 টাকায় পাওয়া যায়, কেনা যায় 8 কেজি আটা। এইভাবে লিখতে হবে। আছে 8 কেজি আটার মূল্য 384, যেহেতু আমাদের আটার পরিমাণ বের করতে হবে, সেই জন্য আমি এই সংখ্যাটি আগে লিখব। 384 টাকায় কেনা যায় 8 কেজি আটা। তাহলে 1 টাকায় কেনা যায়, এটা তো 8 কে তো 384 দিয়ে ভাগ করতে হবে নিয়ম অনুযায়ী, কিন্তু 8 কে তো 384 দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করলে ভগ্নাংশ থাকবে। সেই জন্য আমি এই অবস্থায় রেখে দিয়েছি। এটাই হচ্ছে ভাগ এ, 384 হচ্ছে নিচে, 8 হচ্ছে উপরে, 8 কে 384 দ্বারা ভাগ। এটা করলে ভগ্নাংশ থাকবে, এজন্য আমি এইভাবেই রেখে দিয়েছি। তারপরে 4320 টাকা দিয়ে কেনা যায়, এই যে 4320 এটা দিয়ে কেনা যায়। তারপরে আগে যেটুকু লিখেছিলাম 1 কেজির জন্য, 1 টাকার জন্য যেটুকু লিখেছিলাম সেটার সাথে আবার আমি ওই 4320 এটা গুণ করে দিয়েছি। এই যে এটা লেখার পরে আমি এইটা উপরে গুণ করে দিয়েছি। এখন আমি 8 দিয়ে 384 কে ভাগ করেছি। 8 দিয়ে 384 কে ভাগ করলে 8 যায় 48 বার। আমি অন্য জায়গায় ভাগ করে দেখেছি 48 বার হয়। আর 8 এর মধ্যে 8 ভাগ যায় একবার, তো এটা হচ্ছে 48। এখন 48 দিয়ে আমি আবার 4320 কে ভাগ করেছি, তাতে রেজাল্ট হয়েছে 90। তার মানে 4320 কে 48 দ্বারা ভাগ করলে 90 পাওয়া যায়। তো এই 1 এবং 90 এই দুইটা গুণ করলে হয় কত? 90। 90 একে 90 কেজি আটা, তাহলে সমান 90 কেজি আটা পাওয়া যায়। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থাকবে এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত ভিডিও দেখবে, তাহলে তোমাদের গণিতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।